আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, মানে বাক্য সম্পূর্ণকরণ। একটি অংশ থাকবে, আমরা কি করব, পরবর্তী অংশটাকে কি করব, পূরণ করব বা সম্পূর্ণ করব, আর এটাকে বলা হয় কমপ্লিটিং সেন্টেন্স, বাক্য সম্পূর্ণকরণ। তাহলে এই ক্লাসটি কার জন্য? যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। মনে রাখতে হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। রমজান মাস চলে যাচ্ছে, তার মানে এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসছে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে টেক ইউর আমব্রেলা লেস্ট, তোমার ছাতাটা তুমি নাও। লেস্ট তার মানে এই বাক্যে কাকে পাচ্ছি? লেস্ট। লেস্ট হচ্ছে আমার এই বাক্যের রুল। এই লেস্ট যদি কোনো বাক্যে থাকে তার রিয়েল অর্থ হচ্ছে পিছনে ভয় হয় এমন, তবে বাক্যের মাঝখানে বসলে তার অর্থ দাঁড়ায় তা না হলে। তাহলে টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা তুমি নিয়ে নাও। লেস্ট তা না হলে তুমি রোদে পড়বে, বৃষ্টিতে ভিজে যাবে, তাই না? তাহলে এই কথাটা কিন্তু আসে। সেক্ষেত্রে লেস্ট যদি কোনো বাক্যে থাকে আমরা কি দিব? একটা সাবজেক্ট দিব ইউ, যেহেতু এখানে বলা হয়েছে টেক ইউর আমব্রেলা, ইউ। আর তারপর লেটস এর জন্য আমরা কি নিয়ে আসবো? একটা ফিক্সড ওয়ার্ড শুড। যদিও আমরা এখানে মাইট লিখতে পারি, তবে আমরা শুড নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। তাহলে কি বলা হয়েছে এখানে? টেক ইউর আমব্রেলা লেস্ট, তোমার ছাতা তুমি নিয়ে বের হও। লেস্ট তা না হলে তুমি বৃষ্টিতে ভিজে যাবে। তাহলে ইউ শুড কি গেট ওয়েট। গেট ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া, বুঝতে পেরেছি? তাহলে ইউ শুড গেট ওয়েট, তুমি ভিজে যাবে। তারপর কে আছে? 2 নম্বর বলা হচ্ছে মেনি ইয়ার্স পাস্ট, অনেকগুলো বছর পার হয়ে গেল। সিন্স এখানে হচ্ছে আমাদের বাক্যের রুল। কোনো বাক্যে যদি আমরা সিন্স পাই, কি পাই? সিন্স পাই, সেক্ষেত্রে দেখতে হবে আমাদের পূর্বের অংশে আগের অংশটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা পরবর্তী অংশ বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি পাস্ট থাকে তাহলে বানাবো কি? পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে বলা হচ্ছে মেনি ইয়ার্স পাস্ট, অনেকগুলো বছর অতিক্রম হয়ে গেল। সিন্স তার মানে এই সিন্সের আগে কে আছে? পাস্ট। পাস্ট কি? V2, যার কারণে আমরা বুঝতে পারছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সুতরাং আমাদের পরবর্তী অংশ কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই সাবজেক্ট হ্যাড। এখন যেহেতু অনেক বছর হয়ে গেল তোমার সাথে দেখা হয়েছিল বা তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার, তাই না? সেক্ষেত্রে বলতে পারি মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড মেট ইউ। তারপর আমাদের 3 নম্বর বাক্যে বলা হয়েছে সো, তাই ইউ শুড টেক রেস্ট, তোমার কি করা উচিত? বিশ্রাম নেওয়া উচিত। সো দ্যাট যাতে। তাহলে এই বাক্যের রুল হচ্ছে সো দ্যাট যাতে। যখন কোনো বাক্যে আমরা দেখতে পাবো সো দ্যাট রয়েছে, যাতে রয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে? তুমি কঠোর পরিশ্রম করো যাতে তুমি উন্নতি করতে পারো। আমি কঠোর পরিশ্রম করি যাতে আমি উন্নতি করতে পারি। লাস্টে কি আসে? পারো, পারি, তাই না? সেক্ষেত্রে আমরা আনবো ক্যান অথবা কুড, বুঝতে পেরেছি? তাহলে সো আর তাই ইউ শুড টেক রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত। টেক রেস্ট মানে কি? বিশ্রাম নেওয়া। সো দ্যাট যাতে তুমি নিজেকে ফিট রাখতে পারো। তাহলে সো দ্যাট যাতে, তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ালো? সো ইউ শুড টেক রেস্ট সো দ্যাট যাতে ইউ ক্যান কিপ ইউরসেলফ ফিট, যাতে তুমি নিজেকে ফিট রাখতে পারো বা হেলদি রাখতে পারো। ক্লিয়ার? আমাদের 4 নম্বর বাক্যে বলা হয়েছে উই ওয়ার্ক সিরিয়াসলি, আমরা কি আন্তরিকভাবে কাজ করি। লেস্ট তা না হলে, এবার কে আছে? লেস্ট। বাক্যে কোনো সময় যদি লেস্ট খুঁজে পাই সেক্ষেত্রে এটা অর্থ হচ্ছে কি? তা না হলে, বাক্যের মাঝখানে বসলে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিয়ে আসবো প্লাস শুড প্লাস V1, এটা ফিক্সড রুল, ঠিক আছে? তাহলে তার মানে অর্থ দাঁড়াচ্ছে উই ওয়ার্ক সিরিয়াসলি, আমরা আন্তরিকভাবে কাজ করি। লেস্ট তা না হলে উই শুড ল্যাগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব, পিছনে চলে যাব। বুঝতে পেরেছি? ইট ইজ আ লং টাইম সিন্স, অনেকদিন হয়েছে। সিন্স তার মানে এখানে কি আছে আমাদের বাক্যে? সিন্স রয়েছে। এই সিন্স হচ্ছে আমাদের বাক্যের রুল। আমরা 2 নম্বর বাক্যটা করেছিলাম সিন্স যুক্ত পাস্ট ইনডিফিনিট ছিল বিধায় পাস্ট পারফেক্ট করেছি। আর এখন কি করব? সিন্স যুক্ত প্রেজেন্ট টেন্স আছে বিধায় ইজ মানে কি? প্রেজেন্ট। সেজন্য আমরা কি পরবর্তী অংশটা পাস্ট করে নিয়ে আসবো। সেক্ষেত্রে ইট ইজ আ লং টাইম সিন্স সাবজেক্ট আই, ইট ইজ আ লং টাইম সিন্স আই মেট। বুঝতে পেরেছি? সো আমরা চলে যাব 6 নম্বর বাক্যে। বলা হচ্ছে ডেঞ্জার অফেন কামস ওয়্যার, তার মানে বিপদ, আমরা বলি না যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কিছু কিছু প্রবাদ বাক্য আমাদের পরীক্ষায় চলে আসে, ঠিক এটা একটা প্রবাদ বাক্য।
যখন কোনো প্রবাদ বাক্য আসবে তখন কিন্তু আমরা কোনো রুল খাটাতে পারবো না, সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রবাদ বাক্য আমাদের জানতে হবে। ডেঞ্জার অফেন কামস ওয়ার ডেঞ্জার ইজ ফিয়ার, অথবা ইট ইজ ফিয়ার্ড। ডেঞ্জার ইজ ফিয়ার্ড, ফিয়ার তার মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বা রাত হয়, বুঝতে পেরেছি। তারপর রয়েছে টাইম এন্ড টাইড ও ওয়েট ড্যাশ, তার মানে এটা একটা প্রবাদ বাক্য। আমি যখন ক্লাসটা শুরু করছি তখনই বলেছিলাম টাইম এন্ড টাইড ও ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ঠিক তাই এখানে কে আছে? টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, ওয়েট তার মানে অপেক্ষা করে, কার জন্য? কার জন্যই করে না। সুতরাং এটা একটা প্রবাদ বাক্য এবং আমাদের এটা জানতে হবে প্রবাদ বাক্যটা কি, কেননা এখানে আমরা রুল খাটাতে পারবো না। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কি করলাম? কমপ্লিটিং সেন্টেন্সের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম। তার মানে অবশ্যই কি করতে হবে? পরীক্ষা আমাদের খুবই সন্নিকটে, যার কারণে আমাদের কি করতে হবে? প্রবলেম ফাইন্ড আউট করতে হবে এবং এই প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে। সো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস। অবশ্যই কি করতে হবে? আমি কিন্তু প্রত্যেকটা বাক্যের রুলসগুলো দেখিয়ে দিয়েছি, এই মোতাবেক তোমাদের প্র্যাকটিস করতে হবে, কেননা আমরা জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।